সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। পাথরঝোড়া চা বাগানের আবাদি এলাকা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য গোটা এলাকায়, তদন্তে মালথানার পুলিশ। রেল দুর্ঘটনায় নিহত তরুণের দেহ এলো বাড়িতে, শোকের ছায়া ময়নাগুড়ির মাধবডাঙ্গায়, কান্নায় ভেঙে পড়লেন পরিজন প্রতিবেশীরা। হরির শহরে বাতাসে বিষ, দিনবাজারে থার্মোকল পুরানোর ঘটনায় ক্ষোভ পরিবেশ প্রেমী মহলে, কড়া পদক্ষেপের ইঙ্গিত জলপাইগুড়ি পুরসভার। এখন বিস্তারিত সংবাদ। নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। এই ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায়। সোমবার দুপুর নাগাদ ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের মহানন্দা নদীতে স্নান করতে আসে শিলিগুড়ির রাঙাপানি পালপাড়া এলাকার কয়েকজন যুবক। তাদের মধ্য থেকে সুদীপ পাল নামে এক যুবকের তলিয়ে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে যুবকের পরিবারের লোকেরা ঘটনাস্থলে আসে। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসি দেওয়া থানার পুলিশ। তলিয়ে যাওয়া যুবকের নাম সুদীপ পাল, বয়স 16 বছর। সে মাধ্যমিক পড়ুয়া বলে জানা গিয়েছে। ফাঁসি দেওয়া থানার পুলিশের পক্ষ থেকে এনডিআরএফ এ খবর দেওয়া হয়েছে। বালেশ্বরের রেল দুর্ঘটনায় মৃত তরুণ রায়ের দেহ এসে পৌঁছালো জলপাইগুড়ির ময়নাগুড়ির মাধবডাঙ্গার বাড়িতে। করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তরুণ। পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় তরুণের। ওড়িশা থেকে মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করে প্রশাসন। এদিন সকালে মৃতদেহ এসে পৌঁছায় তরুণের বাড়িতে। কান্নায় ভেঙে পড়ে পরিবার, প্রতিবেশীরা। হ্যাঁ, বাড়িতে এসছে এবং তাকে এখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষ পরিবারের পাশে কিভাবে রয়েছেন? পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সকলেই দাঁড়িয়েছে এবং এলাকার প্রত্যেকটা মানুষ পরিবারের সাথে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির 3 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার এশিয়ান হাইওয়েতে। মৃত ব্যক্তির নাম বাসুদেব বসাক, বয়স 38 বছর। ধূপগুড়ি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ ওই ব্যক্তি স্টেশন মোড়ের দিক থেকে ধূপগুড়ি বাজারের দিকে যাচ্ছিল। সেই সময় তাকে দ্রুত গতিতে বাইক সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল বাহিনী পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসুদেব বসাককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ ময়না
তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘাতক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 3 নম্বর ব্রিজে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি হসপিটালে এসে তুমি দেখো তো চিনতে পারো নাকি? কোথায় বাড়ি আমার? আমার 5 নম্বর ওয়ার্ড সতীশ মিত্র মানে আপনার কি হয়? ভাই কি নাম ওর? বাসুদেব বর্ষা। কি কাজ করে? আগে তো ফুলের কাজ করতো, এখন তো কোনো কাজই করে না। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। গতকাল সোমবার শহর জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। সচেতন করা হলো সকলকেই, কিন্তু পরিবেশ রক্ষায় কতটা সচেতন আমরা? প্রশ্ন উঠছে শহরের অন্দরে। প্রাতঃভ্রমণকারী এবং পথচারীদের একাংশের অভিযোগ, প্রায়শই দিনবাজারের করলাপাড়ে থার্মোকলের বাক্স পুড়িয়ে সাত সকালেই বায়ু দূষণ করা হচ্ছে। এই বাক্সগুলো করেই ভিন রাজ্য থেকে মাছ আমদানি করা হয় বলে অভিযোগ। প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তা মানছেন না শহরের একাংশ ব্যবসায়ী। এভাবে থার্মোকল পোড়ালে একদিকে যেমন মানব শরীরের দীর্ঘমেয়াদী রোগ বাসা বাঁধবে, ঠিক তেমনি কুপ্রভাব পড়বে পরিবেশের ওপরেও। এ বিষয়ে প্রশাসন ও পুরসভা উদাসীন বলে অভিযোগ। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এরকম চলতে থাকলে পরিণতি ভয়াবহ হবে। তার অভিযোগ, জলপাইগুড়ি পুরসভা দূষণ রোধে ব্যর্থ। শহরবাসীর জীবনের প্রশ্ন রয়েছে এতে। এভাবে থার্মোকল পোড়ালে ফুসফুসের রোগ সহ একাধিক জটিল রোগে আক্রান্ত হতে পারেন অনেকেই। থার্মোকলগুলা নদীর ধারে খুব ভোরবেলা কিছু বৃদ্ধ মানুষ যারা হাঁটাহাঁটি করেন তারা বলেছে, আমাদেরকেও আলোচনা শুনেছি আমরা, যে সেই সব জায়গায় সেই জিনিসগুলো পোড়ানো হচ্ছে। এইভাবে পরিবেশ দূষণ আরও হচ্ছে এবং নদী দূষণও হচ্ছে। এই জিনিসগুলো যদি পুরসভা না দেখে তাহলে তো আমাদের কিছু কি করণীয় আছে? আর এখন মানুষকে সচেতন করা, এখন মানুষকে সচেতন যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটে, তো তার জন্য পুরসভাকে ব্যবস্থা নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধর থেকে এই থার্মোকল, এই সমস্ত কিছু বিষয় মিলে জলপাইগুড়ি পুরসভা পুরোপুরি ব্যর্থ। অপরদিকে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, এ ধরনের ঘটনা পুরসভা বরদাস্ত করবে না। দিনবাজার ব্যবসায়ী সমিতির সাথে বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছিল, কেউ যদি ফের থার্মোকল পোড়ানোর ঘটনা ঘটায় তবে আইনানুগ ব্যবস্থা নেবে পুরসভা। এর আগেও ব্যবসায়িক সমিতির সঙ্গে আমরা বৈঠক করেছি এবং ওখানে ওনারা সেই কথা মোতাবেক ওনারা বলেছিলেন যে মাছ কিন্তু এখন আর থার্মোকলে আসলেও সেই থার্মোকলগুলি সহ বাইরে নিয়ে চলে যায়। এখানে ফেলবার কোনো ব্যবস্থা এখানে নেই। কিন্তু এখনও যদি নদীর পাড়ে কেউ থার্মোকল পোড়ায়, সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্র।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া এনইপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সোমবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে পালন করলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের ভোটপট্টি ইউনিট। এদিন দিনভর বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যায় হেলাপাকড়ি বাজারে পৌঁছান ক্লাবের সদস্যরা। বাজারের ধানহাটি মাঠে লোক জমিয়ে সমাজ সচেতনতার বার্তা প্রচার করেন তারা। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত, ভোটপট্টি ইউনিট কোঅর্ডিনেটর জ্যোতির্ময় রায় ডাকুয়া, প্রবীণ সদস্য আশিস কুমার বসাক প্রমুখ। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব এবং প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতামূলক পথনাটিকাও পরিবেশন করেন। পাশাপাশি বেশ কিছু চারাগাছও বিতরণ করেন তারা। সারাদিনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচির মধ্যে রয়েছে পথনাটিকা, রয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তার বিশ্লেষণ করা এবং কিছু বৃক্ষ পরিবেশন করা। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাঁসখালী গ্রামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটল মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঝোড়া চা বাগানে। মৃত যুবকের নাম বিধান রায়, বয়স 24 বছর, পেশায় একজন রাজমিস্ত্রি। মাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অন্য একজন রাজমিস্ত্রি বিধানকে বাড়ি থেকে কাজের জন্য ডেকে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করেন। পরে খবর পায় তাদের বাড়ি থেকে প্রায় 27 কিমি দূরে পাথরঝোড়া চা বাগানের 5 নম্বর সেকশনের আবাদী এলাকায় বিধানের মৃতদেহ উদ্ধার করেছে মাল থানার পুলিশ। বাড়ির লোকজন এসে সোমবার মৃতদেহ শনাক্ত করে। মৃতের জেঠু বলেন, আমরা চাই পুলিশ সঠিক তদন্ত করুক এবং মৃত্যুর কারণ খুঁজে বার করুক। ময়না তদন্তের থেকে ফিরে এসে আমরা লিখিত এজাহার করব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাজ এক জায়গায়, মানে ঘটনাটা এক জায়গায় মাঠে। হ্যাঁ, এইটা কি রিপোর্ট হয় এটা ভালো করে ইয়ে করবে। এখন আমরা রিপোর্টটা যে এইভাবে সঠিক হয় এই রিপোর্টে আমরা চাই। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ফিরে এলো সাগরের নিথর দেহ। নিয়ম মেনে অন্তিম সৎকার করা হলো নাকড়াকাটায়। গত শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা সাগর খেরিয়ার, বয়স 30 বছর। সাগর ভিন রাজ্যের কাজ করতে গিয়েছিলেন। শুধু সাগর নন, এই একই এলাকার 19 জন যুবক বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করেন। শুক্রবার তাদের মধ্যে ছুটিতে বাড়ি আসছিলেন মোট 14 জন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্যরা প্রাণ বাঁচিয়ে কোন রকমে সকলে ফিরতে পারলেও সাগরের যে আর বাড়ি ফেরা হবে না তা
কেই বা জানত। মঙ্গলবার সকালে নাগরাকাটা এসে পৌঁছালো কফিনবন্দি সাগরের নিথর দেহ। শেষবারের মতো গ্রামের ছেলেকে দেখতে শ্মশানের কাছে ভিড় করে গ্রামবাসীরা। শ্মশানে উপস্থিত ছিলেন মাল মহকুমা শাসক পীযূষ ভাগবান রাও পালঙ্কে, নাগরাকাটার বিডিও বিপুল কুমার মণ্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট কিংসুক চন্দ, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় কুজুর প্রমুখ। শেষবার সাগরকে দেখতে শ্মশানের সামনে আসে গোটা গ্রাম। এদিকে বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন ওই এলাকায়। সম্পূর্ণ নিয়মরীতি মেনে তার নিথর দেহের অন্তিম সংস্কার করা হয়। পরিবেশ রক্ষার বার্তা। জলপাইগুড়ি শহরে বীজ ব্যাংকের সূচনা। উদ্যোগ দক্ষিণ বামনপাড়া পূর্বাচল সংঘের। সোমবার এই বীজ ব্যাংকের উদ্বোধন হয়। হাজির ছিলেন ক্লাবের সভাপতি মনোজ সরকার, সম্পাদক মৃদুল দেব সহ অন্যান্যরা। বনাঞ্চলে খাদ্যের অভাব, লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণ। এদিকে নগরায়নের চাপে কমছে শহরের সবুজ। পরিবেশ বাঁচাতেই এই বীজ ব্যাংকের সূচনা বলে জানিয়েছেন আয়োজকরা। ফল খাওয়া হলে বীজগুলো তাদের দেওয়ার আবেদন জানিয়েছেন তারা। জঙ্গল বা বনাঞ্চল লাগোয়া এলাকায় সেই বীজ ছড়িয়ে দেওয়া হবে। সেই বীজ থেকেই একদিন জন্ম নেবে নতুন চারা গাছ। এতে জঙ্গলে খাদ্যের যোগান অব্যাহত থাকবে। আয়োজকদের আরো বক্তব্য, জনসচেতনতার লক্ষ্যে এবার দুর্গাপুজোয় তাদের থিম হবে পরিবেশের উপরেই। বিভিন্ন রকমের ফল আমরা খাই, প্রত্যেকের বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেই বীজটা আমরা ফেলে দিই। তো সেই বীজগুলি যাতে মানুষ ফেলে না দেয়, সেই বীজগুলি এক জায়গায় আমরা সংগ্রহ করে একটু জায়গায় যাতে ফেলে দেওয়া যায় এবং আগামী বর্ষাকালে যাতে সেগুলি অঙ্কুরিত হয়ে বড় গাছে রূপান্তরিত হয়। মানে সবুজায়নকে নিয়েই আমাদের এই পূজাটা হবে এবং সেই উপলক্ষে কিছু ফেস প্রোগ্রাম আমরা আগের থেকে চিন্তা ভাবনা করেছি। যেটা হচ্ছে যে আমরা বাড়ি বাড়ি বলেছি যে আমরা একটা বীজ ইসে করতে চাই, বীজ ব্যাংক করতে যাচ্ছি এবং সেখানে বীজ ব্যাংকে জমা দেবে হচ্ছে আমরা মাইকে মাইকে প্রচার করা হয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভর্তি চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 629400স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ?
কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পরিবেশ দিবসে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদ। প্লাস্টিকের ব্যবহার মানব জীবনে এবং পরিবেশে কতটা ক্ষতি করছে তা তুলে ধরতে প্লাস্টিকে শরীর ঢেকে এবং হাতে জড়িয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন ছাত্র পরিষদের নেতা এবং কর্মীরা। এদিন জলপাইগুড়ি কদমতলা মোড়ে প্লাস্টিকে শরীর ঢেকে শহরের বিভিন্ন স্থানে প্রচার চালানো হয়। এই বিষয় নিয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবজিৎ সরকার জানান, প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এই ব্যবহারের ফলে আগামীতে মানুষ কিভাবে প্লাস্টিকে ঢেকে যাবে তা বোঝাতেই দুজনকে সাজানো হয়েছে। পাশাপাশি জনমানসের সচেতনতাও বাড়ানো হলো। আগামী দিনে মানুষ কিভাবে প্লাস্টিকের মধ্যে ঢেকে যাবে তার একটি প্রতিচ্ছবি আমরা তুলে ধরলাম। এখানে মানব প্লাস্টিক আমরা দুজনকে বানিয়েছি, সাজিয়েছি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের দিয়ে কীভাবে মানুষের মাথা ঢেকে গেছে, মানুষের মস্তিষ্কে কীভাবে প্লাস্টিক ঢুকে গেছে তা আমরা প্রতীকীভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। হাতির হামলায় মানুষের মৃত্যুর ঘটনা রুখতে সচেতনতার কর্মসূচি নিল বন দপ্তর। বৈকুণ্ঠপুরের জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষকে সতর্ক করতে নিয়মিত প্রচার কর্মসূচি নেওয়া হচ্ছে বলে বন বিভাগের মুখ্য বনপাল উত্তর মণ্ডল এসকে মলি জানিয়েছেন। গত ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় হাতির হামলায় এক মাধ্যমিক পরীক্ষার্থী সহ মৃত্যু হয়েছে 3 জনের। একের পর এক ঘটনায় ক্ষোভে ফুঁসছেন জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে প্রতিদিন 75 থেকে 100টি হাতির একটি দল নিয়ম করে হামলা চালাচ্ছে লোকালয়ে। তিস্তার চর এলাকায় চাষের ক্ষেত তছনছ করে দিয়েছে হাতির দলটি। হাতি আটকাতে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ। এই পরিস্থিতিতে মানুষজনকে সতর্ক করার রাস্তায় হাঁটল বন দপ্তর। হাতি দলের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি মানুষজনকে সতর্ক করতে লাগাতার প্রচার কর্মসূচি নেওয়া হচ্ছে বলে মুখ্য বনপাল উত্তর মণ্ডল এসকে মলি জানিয়েছেন। পাবলিককে রেগুলারলি অ্যালার্ট করা হচ্ছে, রেগুলারলি মাইকিং করা হচ্ছে। আমাদের 2টো টিম করা আছে হাতিকে ওখান থেকে পালানোর জন্যে। আরও আমরা স্টাফদেরকে আরও অ্যালার্ট করা হয়েছে কি ওনাদের ডিউটির ইন্টেন্সিটিটা আরও আমরা বাড়িয়ে দিয়েছি। একটা স্পেশাল টিম করা হচ্ছে আর একটা ভেহিকলও ওখানে রাখা হচ্ছে এভরি টাইম, যাতে মানে ওখানকার লোকালকে আমরা অ্যালার্ট করতে পারি। সারা রাত সাপ নিয়েই হাসপাতালে কাটালেন সাপে কাটা এক ব্যক্তি। সর্পদংশনে জখম হয়েছিলেন ধ্রুবজ্যোতি বিশ্বাস। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর এলাকার। জানা গিয়েছে, গতকাল রাতে ধ্রুবজ্যোতি বাবুকে একটি ঘরচিতি সাপ হঠাৎই কামড়ে দেয়। এরপর তিনি বয়ামে করে সাপটিকে সরাসরি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। পরে এক পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য দেবার্ঘ রক্ষিত সুপার স্পেশালিটি হাসপাতালে এসে বয়ামে থাকা সাপটিকে উদ্ধার করেন। দেবার্ঘ বলেন, ঘরচিতি নির্বিষ সাপ। আপাতত সেই ব্যক্তি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তো আমাদের সকাল 8টার সময় 8:10 ফোন আসে, আমরা সঙ্গে সঙ্গে আসি, দেখতে পেয়ে ঘরচিতি সাপ একদমই নির্বিষ সাপ। ওনাকে প্রাথমিক চিকিৎসা করা চলছিল, হসপিটালের সাথে আমার সাথে কথা বললাম। কোনো অ্যান্টিভেনম এখনো পড়েনি, যেহেতু নির্বিষ সাপ ছিল না, দেয়নি। উনি একদম ঠিক আছেন, যেহেতু নির্বিষ সাপের কামড় ছিল, কোনো ভয়ের কোনো কারণ নেই। ডাক্তারের সাথেও কথা হলো, আমাদের সাথেও কথা হলো, আমরা সাপটাকে রিলিজ করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। দুটি পাতা একটি কুড়ি, চা বাগান থেকে গৃহস্থ বাড়িতে সাত সকালে ধোঁয়া ওঠা চায়ের কাপ, চা পাতা থেকে চা তৈরির কৌতূহল মেটাতে
উদ্যোগ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। উৎসাহী পর্যটকরা জানতে পারবেন চা প্রক্রিয়াকরণের হাল হদিশ, সাথে মনোরম ডুয়ার্সের জঙ্গল আর ইতিহাসের পথে খানিক হাঁটা। জলপাইগুড়িতে প্রশাসনিক উদ্যোগে শুরু হয়েছে চা ভ্রমণ। উপরি পাওনা জঙ্গলে ঘোরা। গত বছর সেপ্টেম্বরের শেষ থেকে এই ভ্রমণ প্যাকেজের সূচনা করেছেন খোদ জেলাশাসক মমতা গোদারা। হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ বিবেক ভাটমে, অতিরিক্ত জেলাশাসক পর্যটন প্রিয়দর্শিনী ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জেলার ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজ এস্টেট থেকে যাত্রা শুরু। তারপর বড়দিঘি, ডামডিম সহ একাধিক চা বাগানে দিনভর টই টই। পর্যটকরা জানতে পারবেন চা তৈরির অন্তরের কথা, কাঁচা পাতা থেকে কিভাবে তৈরি হচ্ছে স্বাদের গন্ধে অতুলনীয় চা, তার হাল হদিশ পাবেন উৎসাহীরা। জঙ্গল লাগোয়া চা বাগানের মনোরম পরিবেশে চায়ের কাপে চুমুক দিতে দিতে শুনে নেওয়া যাবে শতাব্দী প্রাচীন সেই সব চা বাগানের ইতিকথা। পুরো চা বাগান ঘুরে দেখার সময় দেখা মিলবে বড় চা গাছেরও। দেখে নিতে পারেন চা ফল থেকে কিভাবে চারা গাছ তৈরি করা হচ্ছে। এছাড়া লাটাগুড়ির জঙ্গল সাফারি এবং জলপেশ জটিলেশ্বর মন্দিরে যাওয়ারও সুযোগ মিলবে। সাথে থাকছে লাঞ্চ আর গজলডোবায় সূর্যাস্তের সাক্ষী হওয়ার সুযোগও। আপনার যাত্রাপথে থাকছেন প্রশিক্ষিত গাইডও। দিনভরের এই জমজমাট ভ্রমণ প্যাকেজ কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যেই। দুটো রুট থাকছে এই চা ভ্রমণে। প্রথমটি সকালে রাজবাড়ি থেকে লাটাগুড়িতে জঙ্গল সাফারি, তারপর টিলাবাড়ি ও বড়দিঘি টি এস্টেট হয়ে লাটাগুড়িতে লাঞ্চ ব্রেক, তারপর জলপেশ ও জটিলেশ্বর মন্দির হয়ে শান্তিপাড়া বাস স্ট্যান্ড। অন্যটি হলো রাজবাড়ি থেকে লাটাগুড়ি হয়ে বড়দিঘি, তারপর মালবাজার। শেষ পর্যায়ে গজলডোবা এবং ভ্রামরী দেবীর মন্দির হয়ে শান্তিপাড়া বাস স্ট্যান্ড। উৎসাহীরা যোগাযোগ করুন পরিতোষ দে জোয়ারদার, ওসি এনবিএসটিসি ডিপো 8617656104, দীপক রাহা ডিপো ইনচার্জ এনবিএসটিসি ডিপো 8637593667, শঙ্কর দে ট্যুর অপারেটর 9832030499। এছাড়া সরাসরি জলপাইগুড়ির এনবিএসটিসি ডিপোতেও যোগাযোগ করতে পারবেন। ক্যামেরায় পিনাকি সুলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি,
কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনায় জলপাইগুড়ি জেলায় যারা আহত এবং নিহত হয়েছেন তাদের আর্থিক সহায়তা করতে চলেছে জলপাইগুড়ি জেলা পরিষদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ। তিনি বলেন, জলপাইগুড়ি জেলার মধ্যে যারা আহত হয়েছেন তাদের 10,000 টাকা এবং যারা নিহত হয়েছেন তাদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা করবে জেলা পরিষদ। জলপাইগুড়ি জেলা পরিষদের একটি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ জানিয়েছেন। যারা রেল দুর্ঘটনায় আমাদের জেলায় সম্ভবত 14 জনের মধ্যে 2 জন মারা গেছেন, একজন ময়নাগুড়ি, একজন হচ্ছে আমাদের নাগরাকাটা। তাদের 2 পরিবারকে আমরা, যারা প্রয়াত হয়েছেন রেল দুর্ঘটনায়, যারা মারা গেছেন তাদেরকে আমরা 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমরা 10,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিজ নিজ বাসস্থান পরিষ্কার রাখার পাশাপাশি বৃক্ষরোপণের বার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের 2টি পুর সুস্বাস্থ্য কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন ক্লাব রোডের পুর সুস্বাস্থ্য কেন্দ্র এবং কংগ্রেস পাড়ার পুর স্বাস্থ্য কেন্দ্রে এই উদ্যোগ গ্রহণ করা হয়। চেয়ারম্যান বলেন, জুন মাসে এমন গরমের দাপট কখনো অনুভূত হয়নি। বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার বার্তা দেন তিনি। এদিন উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান এন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং পুর আধিকারিকেরা। তরফ থেকে আজকে ইউপিএসসি আমরা যে আমাদের হেলথ সেন্টারটি রয়েছে, আমাদের অনুভব হোমের যে নতুন হেলথ সেন্টারটি, ওখানে কিছু বৃক্ষরোপণ করা হলো এবং আমাদের ইউপিএসসি 2 যেটা কংগ্রেস পাড়ায় অবস্থিত, সেখানেও আমরা কিছু বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসটি উদযাপন করছি। দিলীপ রায় এবং পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিখরচায় মুক্ত বিদ্যালয়, উদ্যোগ শিক্ষকের। গরুমারা জঙ্গল ঘেঁষা রামসাই যাদবপুর চা বাগানের ভেলুয়ারডাঙ্গা বস্তি, যেখানে পৌঁছবার জন্য পেরোতে হয় জঙ্গল সংলগ্ন সুদীর্ঘ পথ এবং চা বাগানের লম্বা রাস্তা। বন্যপ্রাণীর আগমন এলাকায় নিত্যদিনের ঘটনা। প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছতে হয় পার্শ্ববর্তী এলাকার বিদ্যালয়ে। সেই প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষাদানে ব্রতী হয়ে এগিয়ে এলেন ময়নাগুড়ির বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক মনোজ সাহা। মনোজ বাবুর উদ্যোগে সোমবার ওই এলাকার ছেলেমেয়েদের জন্য চালু করা হলো মুক্ত বিদ্যালয়, যেখানে সম্পূর্ণ নিখরচায় এলাকার প্রায় 25 জন ছেলে মেয়ে এই পাঠশালায় সকাল বিকেল পড়াশুনো করতে পারবে। মনোজ সাহার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। সোমবার আনুষ্ঠানিকভাবে এই পাঠশালার শুভারম্ভ হয়। মনোজ বাবু ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী বিনয় ঝা, এলাকার প্রবীণ বাসিন্দা শিবু মুন্ডা সহ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পাথরঝোড়া চা বাগানের আবাদি এলাকা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য গোটা এলাকায়, তদন্তে মালথানার পুলিশ। রেল দুর্ঘটনায় নিহত তরুণের দেহ এলো বাড়িতে, শোকের ছায়া ময়নাগুড়ির মাধবডাঙ্গায়, কান্নায় ভেঙে পড়লেন পরিজন প্রতিবেশীরা। হরির শহরে বাতাসে বিষ, দিনবাজারে থার্মোকল পুরানোর ঘটনায় ক্ষোভ পরিবেশপ্রেমী মহলে, কড়া পদক্ষেপের ইঙ্গিত জলপাইগুড়ি পুরসভার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।